22 তারিখ বৃহস্পতিবার তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা পরীক্ষা। হ্যাঁ, ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের পরীক্ষা রয়েছে 22 তারিখে। তো এই পরীক্ষার জন্য তোমাদের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনগুলো রয়েছে, অবশ্যই ব্রড কোয়েশ্চেন, সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরিবেশ বিদ্যায় গুরুত্বপূর্ণ যেই 40 নম্বরের থাকে, সেই 40 নম্বরের তোমাদের বড় প্রশ্ন আমি সম্পূর্ণ তোমাদের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, এটাই আমার শেষ ভিডিও, ঠিক আছে? অর্থাৎ পরিবেশ বিদ্যার এটাই তোমাদের শেষ ভিডিও। তো চলো দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে দেখো তোমাদের কিন্তু এইচএস ইভিএস সাজেশন, তো 2024 লাস্ট মিনিট সাজেশন ব্রড কোয়েশ্চেন। তো 5 8 40 তোমরা জানো একটি কোশ্চেনের মান কিন্তু থাকবে তোমাদের 8 করে। 8 8 ইন্টু কত হবে, 5 ইকুয়াল কত হবে, দেখো 40, ঠিক আছে? 8 নম্বরের যেহেতু, তাই 8 প্রথম থাকবে। চলো দেখে নাও যাক 40-এ কি কি আছে 40 নম্বরের। তো প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে খুবই ট্রিপল স্টার এবং ভিভিআই। দেখো ভিভিআই কেন রেখেছে ট্রিপল স্টার, দেখো জীববৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলো সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ জীববৈচিত্র্যদের ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে বা ক্ষতি হচ্ছে, ঠিক আছে? সেই ধ্বংস বা ক্ষতি, সেই বা বিনাশের, ঠিক আছে, কারণগুলো তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর একই সঙ্গে খণ্ড খণ্ড কোশ্চেন রয়েছে, গায়স্থ জীববৈচিত্র্য বলতে কি বোঝো, 5 + 3, ঠিক আছে, ইকুয়াল 18। তো বোঝা গেল এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এটি কিন্তু বানান ভুল আছে, স্বস্থানীয়, দেখো স্বস্থানীয় এবং অস্থানীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। অর্থাৎ ইনসিটু এবং এক্সিটু কনজারভেশনের মধ্যে ডিফারেন্স কি আছে সেটা তোমাদের কিন্তু পার্থক্য উল্লেখ করতে হবে। এটি কিন্তু থাকবে তোমাদের মাত্র 3 কিংবা 4 থাকতে পারে। সঙ্গে রয়েছে তোমাদের দেখো হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। দেখো এই কোশ্চেনের মধ্যে আমি প্রথমে বলবো, দেখো ইনসিটু এক্সিটু কনজারভেশনের মধ্যে 5 থাকবে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকবে 3, এরকমও থাকতে পারে। ওকে, এই ছিল তোমাদের প্রথম কোয়েশ্চেন। দেখো সীমিত তোমাদের কয়েকটি কোয়েশ্চেন নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ। সঙ্গে আরেকটি সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, দেখো বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। এই কোয়েশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক যে উন্নয়ন রয়েছে, সেই উন্নয়নও কিন্তু তোমাদের চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে পারে, মানে ডায়াগ্রামের সাহায্যে বলতে পারো, কিংবা বিভিন্ন চিত্রের সাহায্যে তোমাদের কিন্তু এটা উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের দেখো থার্ড কোশ্চেন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো খুবই খুবই ভিভিআই কোশ্চেন এটি। তার কারণ দেখো পরিবেশ সম্পর্কে যে বিভিন্ন সম্মেলনগুলো হয়, ঠিক আছে, যে মানে কনভেনশন গুলো হয়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে এখানে একটি কোশ্চেন রয়েছে। পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো পরিবেশ সুরক্ষা আইন, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট বা এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট সম্পর্কে তোমাদের একটি টিকা লিখতে হবে 4 নম্বরের। সঙ্গে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃতি তোমাদের করতে হবে 4, অর্থাৎ ইকুয়াল 8 নম্বরের। খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে কোশ্চেনটি তোমাদের ঘুরিয়ে দিতে পারে, অথবা দিয়ে পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন। ওকে, এরপরে চতুর্থ কোশ্চেনের মধ্যে আমরা রয়েছে, দেখো একটা কোশ্চেনও কিন্তু এদিক ওদিক করতে পারবে না। তোমরা যদি ভেবে থাকো আমি 5টি কোশ্চেন করব, 6টি কোশ্চেন করব, রং, সম্পূর্ণ রং, ঠিক আছে? সেটা মাথায় রেখে কিন্তু তোমরা আমার এই কোশ্চেন দেওয়াগুলো কিন্তু তোমরা ফলো করো। পরীক্ষায় এই কোশ্চেনগুলোই পাবে। আমি তোমাদের 6টি কোশ্চেন দিতে পারতাম, 7টি কোশ্চেন দিতে পারতাম, তা নয়, আমি কিন্তু 10 থেকে 12টি প্রশ্ন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। খুবই ভাইটাল কোশ্চেন। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে। তারপরে রয়েছে বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা তোমাদের আলোচনা করতে হবে। দেখো তোমাদের রয়েছে কিন্তু 3+5। ওকে, খুবই খুবই ভাইটাল কোশ্চেন বর্তমান এবং ভবিষ্যৎ। তার কারণ গতবার কিন্তু এই কোশ্চেনটি কিন্তু দেয়নি, ঠিক আছে? তো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আর সঙ্গে রয়েছে দেখো 5 নম্বরে কোশ্চেন, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো। এই প্রসঙ্গে কিন্তু আমি একটা কোশ্চেন আলোচনা অবশ্যই করব, ঠিক আছে, একটু পরে আমি বলে দেব। অথবা দিয়ে রয়েছে সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি কিন্তু সংক্ষেপে আলোচনা করতে হবে। আর দেখো এরপরে রয়েছে দেখো 6 নম্বরের পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। যে জয়েন্ট ফরেস্ট, যে এফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে, 2 মার্কসের কোশ্চেন থাকবে। আর সঙ্গে থাকবে পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের রিলেশন তোমাদের ব্যাখ্যা করতে হবে। আর দেখো 3+ কিন্তু 6+2 থাকবে এটায়। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি,
এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষার খাতা খুললি আমার মন বলছে পেয়ে যাবে। হ্যাঁ, 100% এই কোশ্চেনটি খাতা খুললি পেয়ে যাবে। সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো, অথবা সঙ্গে থাকবে খণ্ডিত কোয়েশ্চেন, জীব ভান্ডার বলতে কি বোঝো। প্রিয় শিক্ষার্থীরা, আমার বই দেখো, যেই বইটি তোমরা কিনেছো, আশা করি এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। তবে একটা কথা আমি বলে দেবো, যারা এই ফ্লিপকার্টে দেখো, যারা ফ্লিপকার্ট থেকে বই কিনেছো, এখন কিন্তু আর ফ্লিপকার্টে আর বই পাওয়া যাবে না। তার কারণ ফ্লিপকার্টে সম্পূর্ণ বইগুলো কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর কিন্তু স্টকে নেই। ঠিক আছে, সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তাই তোমাদের একটা কাজ করতে হবে, কেউ যদি মনে করো পিডিএফ নেবে, ঠিক আছে, পিডিএফ কেউ যদি মনে করো পিডিএফ নেবে, তাহলে কিন্তু পিডিএফ নিতে পারো। আর পিডিএফ নিতে গেলে 90623338, ঠিক আছে, 6679, এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে অনলি কিন্তু দেখো হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে। এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে দেখো কমিউনিকেশন কিন্তু এই হোয়াটসঅ্যাপে করবে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু উত্তর সহ প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ রয়েছে, এসএ কিউ রয়েছে, ব্রড কোয়েশ্চেন রয়েছে, সম্পূর্ণ কিন্তু দেখো তোমরা সাজেশন প্রত্যেকটি অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের রয়েছে উত্তর, এমসিকিউ, এসসিকিউ অ্যান্ড ব্রড কোয়েশ্চেন। কেউ যদি প্র্যাকটিস করতে চাও, সেই প্র্যাকটিসের কোশ্চেনও কিন্তু আমি দিয়েছি। তো চলো প্রিয় শিক্ষার্থী, তোমরা পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই এই নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। তো সেগুলো সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর রয়েছে সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা আলোচনা করো। ভিভিআই কোয়েশ্চেন কিন্তু এগুলো। প্রিয় শিক্ষার্থীরা, একদম আমি যা বললাম এগুলো কিন্তু ভিভিআই কোয়েশ্চেন। ঠিক আছে, এরপরে চলো, তোমাদের রয়েছে বন্যপ্রাণী, 8 রয়েছে বন্যপ্রাণী ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। সঙ্গে রয়েছে জিন ভান্ডার বলতে কি বোঝো। ওকে, কোশ্চেন কিন্তু ফেলানোর মতো কোশ্চেন নয়। এরপরে চলো, রয়েছে 9, বলা হয়েছে ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করো। 8 মার্কসের কোশ্চেন। সঙ্গে রয়েছে দেখো, অবশ্যই তোমরা কিন্তু তোমরা যদি পয়েন্ট মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু ইজিলি পয়েন্ট মুখস্থ করা মানেই তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। একজন শিক্ষক কিন্তু যারা এক্সামিনার কিংবা যারা খাতা দেখবে, ঠিক আছে, তারা কিন্তু পুরো ঠিকভাবে পুরো লাইনগুলো কিন্তু লাইন বাই লাইন পড়ে না। তোমাদের পয়েন্টগুলো লিখে তোমরা কিন্তু তোমরা পয়েন্টগুলো লিখে মোটামুটি লিখে দিয়ে আসবে, নাম্বার পেয়ে যাবে। কোনো কোশ্চেন যদি কমন না পড়ে, সেই কোশ্চেনগুলো, ধরো 5টি কোশ্চেনের মধ্যে তোমার 4টি কোশ্চেন কমন পড়েছে, একটি পড়েনি, তুমি কি আরেকটি কোশ্চেন ছেড়ে দিয়ে আসবে? নো নেভার। তোমার কনসেপ্টে তুমি কিন্তু সেই কমন পড়েনি সেই কোশ্চেনও তুমি উত্তর দিয়ে আসবে। এটাই আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট। বসুন্ধরা সম্মেলন 1982 সালে, দেখো 1992 সালের ব্রাজিলের রিও ডি জেনিরোতে গৃহীত হয়েছিল এই বসুন্ধরা সম্মেলনের উপর একটি তোমাদের 4টি নীতি তোমাদের আলোচনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমার বইতে কিন্তু এগুলো পেয়ে যাবে। এরপরে রয়েছে 10 রয়েছে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো। কোশ্চেন আমার মনে হচ্ছে খুললি এই কোশ্চেন পেয়ে যাবে। ভারতবর্ষ একটি জীববৈচিত্র্যময় দেশ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। একবার তোমরা দেখে যাবে, কোশ্চেনটি ঘুরিয়েও কিন্তু এইভাবেও দিতে পারে আগের কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো তোমাদের কিন্তু তোমরা যেন 5টি কোশ্চেন থাকবে, আমার কিন্তু 11 নম্বরে কোশ্চেন কিন্তু চলছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে বলা হয়েছে সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো। এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 3+5। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন, আর কোনো কোশ্চেনই দেখো, ফসল উৎপাদনে, এই কোশ্চেনই তোমরা অবশ্যই পাচ্ছ, কিন্তু এই কোশ্চেনটি সম্ভবত ডবল করে হয়েছে। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। ভিভিআই কোশ্চেন কিন্তু, ঠিক আছে, ভিভিআই কোশ্চেন। আর টিস্যু ভান্ডার কাকে বলে, কিন্তু আরেকটি তোমরা 2 নম্বরে কোশ্চেন পড়বে, জিন ভান্ডার কাকে বলে, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, এটি কিন্তু তোমরা অবশ্যই 2 মার্কসের এই কোশ্চেনগুলো পড়বে।
ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ এই সাজেশন। এটাই লাস্ট সাজেশন তোমাদের 22 তারিখে বৃহস্পতিবারের জন্য। আর তোমরা সাজেশনের জন্য তোমরা আর তোমাদের আর কিছু বলতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না, চোখ বন্ধ করে এই কোশ্চেনগুলো পড়ে যাও। আর সেই প্রসঙ্গে তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ যদি নিতে চাও, এই বই কিনে দেখো, এখন তোমরা ফ্লিপকার্ট থেকে বই কিনতে গেলে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যেতে যেতে 2 দিন লাগবে। সুতরাং পিডিএফ পেয়ে পিডিএফ পেলে পিডিএফ দেখে দেখে তোমরা পড়ে যাবে, অবশ্যই তোমরা সমস্ত আনসার করে দিয়ে আসতে পারবে। তো ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা, এবং তোমাদের 22 তারিখের পরীক্ষা সবার ভালো হোক। আর টোটাল সাবজেক্টগুলো তোমাদের যাদের যাদের যেই সাবজেক্টগুলো আছে সেগুলো যেন তোমাদের বেটার হয়, বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ফাইনাল খেলার মতোই হবে, ঠিক সেইভাবে তোমরা ফাইনাল খেলে দিয়ে আসবে। এবং এবং ফাইনাল খেলায় গোল করা চাই, টার্গেট গোল করতে হবে। টার্গেট 80 মানে 100-এর মধ্যে তোমরা জানো 20 নম্বর প্রজেক্ট রয়েছে, 80 মার্কসের ফুললি তোমরা আনসার করে দিয়ে আসবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।